হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আমি মাহফুজ হাসান রেজা তোমাদের সাথে আছি। তো আজকে মূলত আমরা এক্সাম নাইট শর্টকাট এই সিরিজের মানে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন এই কোর্সের ইউজ কেস ডায়াগ্রাম সম্পর্কে জানবো। তো মূলত এই সিরিজে আমরা একদম ডিটেইলস এলাবোরেট না করে আমরা মূলত একদম টু দা পয়েন্ট আলোচনা করি। ওকে, সো এখানে যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে ইউজ কেস ডায়াগ্রাম। তো আমি যদি একটু বলে রাখি যে আমি অলরেডি যদি একটু প্লেলিস্টে যাই, অলরেডি আমি হচ্ছে গিয়ে আমাদের যে সেডের যে প্লেলিস্ট আছে এখানে মূলত আমি মিড এক্সামের যে প্রিপারেশন গাইডলাইন আছে সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো আর কি। তো এখানে মূলত ওই ভিডিওতে আমরা যে যে টপিকগুলা মানে শেষে সামারাইজ করছিলাম আমাদের মানে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো এখানে মানে তোলা হয়েছে। তো একটা একটা করে আমরা মূলত আমাদের এই শর্টকাট সিরিজে প্রত্যেকটা টপিক আমরা কভার করার ট্রাই করব। আচ্ছা, তো আমি ডিরেক্ট ইউজ কেস ডায়াগ্রামে চলে যাই। তো আজকে আমরা ইউজ কেস ডায়াগ্রাম সম্পর্কে জানবো। ওকে, সো আমি যদি একটু কালারটা চেঞ্জ করি। সো আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো গিয়ে ইউজ কেস ডায়াগ্রাম। আচ্ছা, তো এখন ইউজ কেস ডায়াগ্রামের মূলত প্রতিটা ডায়াগ্রামের কিছু সিম্বল আছে, ঠিক আছে? তো ওই সিম্বল দিয়ে মূলত আমরা ওই ডায়াগ্রাম টাকে ড্র করি। তো ইউজ কেস ডায়াগ্রামের এরকম চারটা সিম্বল আছে। একটা হলো গিয়ে ইউজ কেস। তো ইউজ কেসের মধ্যে মূলত আমরা আমাদের ইউজ কেসটা রাখি। তারপরে হচ্ছে কি অ্যাক্টর, আমাদের মূলত মানে স্টেক হোল্ডার কতজন আছে বা কি কি স্টেক হোল্ডার আছে ওইটার উপর বেস করে আমাদের এই অ্যাক্টর সাইনটা এরকম হয়। ওকে, অ্যাক্টর সিম্বলটা। আচ্ছা, আমরা যখন এক্সাম্পল দেখবো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। তারপরে রিলেশনশিপ, আমার এই অ্যাক্টরের সাথে ইউজ কেসের যে রিলেশনশিপ সেটা আমরা এভাবে মানে এই এই টার্ম দিয়ে আমরা রিলেশনশিপ মূলত মানে বুঝাই আর কি। একটা মানে আমার যে অ্যাক্টর আছে সেটার সাথে আমার ইউজ কেসের কানেকশন দিয়ে দিলে আমরা মূলত বোঝাই যে এটা এই ইউজ কেসের সাথে এই অ্যাক্টরটার রিলেশন আছে, বা এটা এই অ্যাক্টরটা এই ইউজ কেস সরাসরি কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে বা অ্যাক্সেস করার পারমিশন ওর আছে। আচ্ছা, তো এই তো গেল রিলেশনশিপ। তারপরে সিস্টেম, এটা হলো ফুল আমাদের সিস্টেমটা। তো এখানে মূলত ইউজ কেসের এই যে চারটা মূলত আমাদের ইয়ে আছে, তার পাশাপাশি এখানে আছে হচ্ছে কি ইনক্লুড, তারপরে এক্সটেন্ড। ওকে, সো ইনক্লুড কি এক্সটেন্ড কি এই জিনিসটা আমরা দেখবো। ইনক্লুড হচ্ছে আমরা আমরা যদি কোনো একটা ইউজ কেসকে মানে ইউজ কেসকে আরেকটা ইউজ কেসে ইনক্লুড করি, তার মানে হচ্ছে গিয়ে মানে এই ইউজ কেস থেকে সাপোজ এই ইউজ কেস থেকে আমি আরেকটা ইউজ কেসকে যদি ইনক্লুড করি তখন কি এই ইউজ কেস অবশ্যই অবশ্যই সেই ইউজ কেসটা কি করবে, ইউজ করবে, বা সেই ইউজ কেসটা এইটার মধ্যে ইনভলভ থাকবে কোনো না কোনো ভাবে, সেই ফিচারটা এখানের মধ্যে ইনভলভ থাকবে আর কি। আর এক্সটেন্ড মানে কি, মে এক্সটেন্ড, তার মানে হয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। মানে এটা মানে মানে কোনো সময় দেখা যাবে যে আহ, মানে ওই জিনিসটা এটার মধ্যে ইনক্লুড আছে, আবার কোনো সময় দেখা যাবে যে নাই, মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই এই হলো অবস্থা। তো আমরা ডিরেক্ট যদি এক্সাম্পল দেখি, এই ক্ষেত্রে আমি এই এক্সাম্পলটা ফার্স্টে দেখাই। এখানে আমাদের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমের নাম মূলত নাই। সো এটা মূলত আমার যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের মূলত ইউজ কেস ডায়াগ্রাম। তো ওই প্রজেক্টের নাম ছিল হচ্ছে কাওয়ান। ওকে, তো এই তো মানে এইটা হলো কি মেন্টাল হেলথ এন্ড সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড একটা প্রজেক্ট ছিল। তো এখানে মূলত আমাদের এই যে প্রথমে ইউজার ম্যানেজমেন্ট আছে, একটা হলো কি আমরা ইউজ কেসের মধ্যে রাখছি। এখানে মূলত আমরা ব্যাংকে রাখতে পারতাম যে রেজিস্ট্রেশন লগ ইন এগুলা। তো আমি একসাথে ইউজার ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। তো ইউজ ইউজ কেসগুলো আমরা এইভাবে মূলত দিই, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এআই চ্যাটবট, আমার একটা চ্যাটবট ছিল যে হেল্প নেওয়ার জন্য, মেন্টালি যদি ডিপ্রেশনে থাকে সেই ক্ষেত্রে চ্যাটবট যাতে তাকে হেল্প করতে পারে। তো ওই জন্য পার্সোনালাইজড এআই চ্যাটবট ছিল। তারপর ই বুক লাইব্রেরি ছিল। আমাদের এই প্রজেক্টটা ছিল হচ্ছে মেন্টাল হেলথ এন্ড সেলফ ডেভেলপমেন্ট।
তো এই সেলফ ডেভেলপমেন্টের পার্টে মূলত ইবুকটা রাখা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে হেলথ এন্ড নিউট্রিশন, আমাদের অনেক সময় দেখা যায় যে মেন্টাল হেলথের সাথে আমার খাবার দাবার এগুলার সম্পর্ক আছে, রাইট? তো এই জন্য মূলত হেলথ এন্ড নিউট্রিশন এই ফিচারটা আছে। তারপরে হচ্ছে হ্যাবিট ট্র্যাকার, হ্যাবিট ট্র্যাক করতে পারবে। তারপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে আমার এআই চ্যাটবট প্রিমিয়াম একটা রাখা হয়েছে, ঠিক আছে? নর্মাল এআই চ্যাটবট তো ছিলই, তার পাশাপাশি এআই চ্যাটবট প্রিমিয়াম ছিল, যেটা মূলত সাবস্ক্রাইব করলে, যারা সাবস্ক্রাইব করবে বা যারা কিনবে তাদের শুধুমাত্র এটার মধ্যে অ্যাক্সেস থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট প্রিমিয়াম ছিল। আচ্ছা, এই হলো গিয়ে অবস্থা। আর এই যে ইউজ কেসটা আছে, এই ইউজ কেসে মূলত আমার এটা প্রিমিয়াম, তাই তো? এটাও তো প্রিমিয়াম, তার মানে এইটার মধ্যে আসতে গেলে আমার কি করা লাগবে? অবশ্যই ফিনান্সিয়াল ট্রানজেকশন করা লাগবে। সো এখানের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজেকশন রাখলাম, এবং এটা অবশ্যই অবশ্যই না করলে তো এটার মধ্যে আসতে পারবে না, তাই তো? এই জন্য আমি এখানে কি দিয়ে দিলাম? ইনক্লুড দিয়ে দিলাম। ওকে, সো এই হলো গিয়ে অবস্থা। এইটাতেও সিমিলার, আমি এখানে কি করে দিলাম? ইনক্লুড দিয়ে দিলাম। আচ্ছা, আর ইনক্লুডের ক্ষেত্রে মূলত আমরা মানে আমাদের এই যে একটা থাকবে ইউজ কেস আর একটা থাকবে ইউজ কেস। তো এই ইউজ কেসের মধ্যে এইটা যদি আমরা ইনক্লুড করতে যাই, সেক্ষেত্রে এভাবে দিয়ে আমরা এররটা এইভাবে দিয়ে এখানে লিখে দিব হচ্ছে ইনক্লুড। ওকে, ইনক্লুড। আর যদি এই এই এটা যদি এক্সটেন্ড করতে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে দিব? সেক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে এখানে লিখে দিব হচ্ছে এক্সটেন্ড। আচ্ছা, এরপরের এক্সাম্পলেই আমরা এক্সটেন্ডও দেখবো। সো আমার মূলত এই ফিচারগুলো আছে। তো প্রথমে আমার কাজ থাকবে কি? প্রথমে আমার কাজ থাকবে আমার এই সিস্টেমের মধ্যে আসলে আমি কয় ধরনের ইউজার রাখতে চাচ্ছি বা স্টেক হোল্ডার রাখতে চাচ্ছি, এটা হলো আমার কাজ। তো আমি এখানে রাখছি হলো মূলত ইউজার নামের একটা রাখছি, তারপরে হচ্ছে গিয়ে গেস্ট ইউজার। ওকে, তারপরে হচ্ছে কি এখানে যারা হচ্ছে প্রিমিয়ামটা কিনবে তাদেরকে আমি বলতেছি হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে, তারপরে এখানে প্রিমিয়াম ইউজারও বলা যাবে, এগুলো আসলে নিজের মতো করে নাম দেওয়া যাবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা অ্যাডমিন প্যানেল আছে, সো আমার এখানে অ্যাডমিন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে আমার চারটা হচ্ছে গিয়ে অ্যাক্টর। এবং এখানে যে আমি অ্যাডমিন লিখছি, এখানে কিন্তু আমার সিম্বল দিয়ে এভাবে কিন্তু প্রকাশ করে দিছে। ওকে, সো এইটা হলো গিয়ে অ্যাক্টর, প্রত্যেকটা হলো গিয়ে অ্যাক্টর, এটা এজন্য আমি মূলত অ্যাক্টরের সাইনটা দিয়ে দিলাম, মানে আমার সিম্বলটা দিয়ে দিলাম। আর ইউজ কেস হলো আমার ফিচার, আমি ইউজ কেস দিলাম, তারপরে ইনক্লুড ইউজ করলাম এখানে। তারপরে হচ্ছে এখন রিলেশনটা দিব আমরা। ওকে, তো ইউজারের সাথে মূলত আমি যদি অ্যাডমিনের সাথে করি, সেই ক্ষেত্রে আমার অ্যাডমিন সবগুলা ফিচার অ্যাক্সেস করতে পারবে, এজন্য আমি অ্যাডমিনের সাথে কি করে দিলাম? সবগুলার মধ্যে আমি রিলেশন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে আসি হচ্ছে সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবার মূলত কি করবে? সাবস্ক্রাইবার মূলত যে জিনিসটা করবে সেটা হলো গিয়ে এখানে সাবস্ক্রাইবার, আচ্ছা, ইউজার ম্যানেজমেন্ট এটা শুধুমাত্র অ্যাডমিনে রাখা হয়েছে, তার মানে এখানে মূলত বোঝানো হচ্ছে যে ইউজারের যে ম্যানেজমেন্ট করা, তার মানে ইউজার যখন আমার লগ ইন করবে বা করবে, সেইটা করার পরে আমার ইউজার ম্যানেজমেন্ট, তার মানে ইউজারকে রিমুভ করা, আরো নতুন ইউজার এড করা, এই জিনিসগুলো মূলত অ্যাডমিনই পারবে, ঠিক আছে? তো এখানে লগ ইন আর রেজিস্ট্রেশন এই জিনিসগুলো দেখানো হয় নাই, তো এখানে মূলত একদম ডিরেক্ট ভাবে দেওয়া হয়েছে আর কি, মানে ইউজার ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো এটা মূলত অ্যাডমিন করতে পারবে। তো এইটা হলো গিয়ে সিস্টেম টু সিস্টেম ভেরি করে, কে কিভাবে চিন্তা করতেছে, কে কিভাবে করতেছে, এই জিনিসটা ভেরি করে। আচ্ছা, তো তারপরে অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবার মূলত কি করবে? সাবস্ক্রাইবার মূলত আমার যে নর্মাল ইউজার যেগুলো অ্যাক্সেস করতে পারে, তো এই জিনিসগুলো সবগুলোর অ্যাক্সেস আমি দিয়ে দিলাম, রিলেশন দিয়ে দিলাম। তার পাশাপাশি সাবস্ক্রাইবার এইটার সাথে দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে এইটার সাথে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে ইউজারের ক্ষেত্রে। ইউজারের ক্ষেত্রে কি হচ্ছে? ইউজার মূলত কি করতে পারবে? এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা পারবে, এটা পারবে, এটা পারবে, কিন্তু এইটা পারবে না, আর হচ্ছে কি এটা পারবে না, তাই তো? সো আমি ইউজার এটা দিয়ে দিলাম, এই 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 এগুলো আমি ইউজারের সাথে রিলেশনশিপ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন গেস্ট ইউজার, এখানে গেস্ট ইউজার দিয়ে কি বোঝানো হচ্ছে? গেস্ট ইউজার দিয়ে বোঝানো হচ্ছে যাদের আসলে এই সিস্টেমে রেজিস্টার করা নাই, রেজিস্ট্রি নাই বা লগ ইন করা নাই। তো তারা আলটিমেটলি কি করবে? তারা আলটিমেটলি যেটা করতে পারবে আমাদের এই সিস্টেমে, সেটা হলো কি শুধুমাত্র এআই চ্যাটবটটা অ্যাক্সেস করতে পারবে, বাকি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। মানে এখানে গেস্ট ইউজার বলতে বোঝানো হচ্ছে যে ওর হচ্ছে গিয়ে লগ ইন করা নাই বা ওর রেজিস্ট্রেশন করা নাই। তো রেজিস্ট্রেশন করার পরে যদি লগ ইন করে, সেই ক্ষেত্রে সে ইউজার হয়ে যায়, ইউজার হিসেবে ট্রিট করবে, এবং এই
এই অপশনগুলো তার জন্য খুলে যাবে। আর যখনই আমার ওই ইউজারটা প্রিমিয়াম কিনে ফেলবে তখনই কি হবে, তাকে সাবস্ক্রাইবার হিসেবে ট্রিট করা হবে। তার মানে এগুলা তো সে পাচ্ছেই, সাথে হচ্ছে এই প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম ফিচারটা আছে, প্রিমিয়াম ফিচারটা আছে, এই দুইটা ফিচারও তার জন্য ওপেন হয়ে যাবে। আচ্ছা, তার মানে তার সাথে রিলেশনশিপ দিয়ে দিলাম। আর অ্যাডমিন কি, অ্যাডমিন মূলত ইউজার ম্যানেজমেন্ট সহ বাদ বাকি সবকিছু করতে পারে আর কি। তো এই গেল অবস্থা। এখানে আলটিমেটলি আরো মানে ইয়ে রাখা যাইতো, যে এখানে হচ্ছে গিয়ে রেজিস্টার করা, তারপর রেজিস্ট্রেশন করা, তারপর হচ্ছে লগ ইন করা, এই জিনিসগুলো রাখা যাইতো আর কি। তো আমি নেক্সট এক্সাম্পলে যদি আমরা মুভ করি সেক্ষেত্রে আমরা দেখি। আচ্ছা, এখানে আমাদের সিস্টেমের নামটা দিয়ে দিতে হয়। সো আমার সাপোজ এটার নাম কামান ছিল, সো আমি দিয়ে দিলাম কামান। আচ্ছা, তো এখন হলো গিয়ে আমাদের এই আরেকটা সিস্টেম নিয়ে আমরা যদি একটু দেখি সেটার ইউজ কেসটা কিভাবে লেখা হয়েছে। তো এখানে একটা জব ম্যানেজমেন্ট সিস্টেমের ইউজ কেস ডিজাইন করা হয়েছে। ওকে, আচ্ছা, তো একটু বলে রাখি এখানে মূলত আমার কি হবে, এখানে মূলত একটা আলটিমেটলি কি আসবে, এই যে একটা বড় করে একটা ইয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। সো এই জিনিসটা মিসিং হয়ে গেছে এখানে, সো এটা দেওয়া লাগবে। এই, তো এখানে মূলত এই যে আমি আমার ফুল সিস্টেমটা কি দিয়ে আমি ইয়ে করতেছি, আমার এই যে সিস্টেম, এই সিম্বল দিয়ে আমি মূলত এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর রিলেশনশিপ আমরা দেখছি যে কোনটার সাথে কোনটা কানেক্টেড, এটা রিলেশনশিপ দিয়ে। তারপরে একটর দেখলাম, আমাদের এখানে একটর ছিল হচ্ছে 4টা। তারপরে হচ্ছে ইউজ কেস দেখলাম, আমাদের যে ফিচার গুলো আছে এগুলো মূলত আমরা ইউজ কেসের মধ্যে রাখি আর কি। আচ্ছা, তো এখানে মূলত আমার এখানে আমার তারপরে হচ্ছে কি আমি এখানে একদম বক্সের ভিতরে এখানে উপরে কি দিয়ে দিই, আমার সিস্টেমের নামটা দিয়ে দিই। ওকে, তো এখানে কাওয়ান সিস্টেম ছিল, তো আমি কাওয়ান দিলাম। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে এই সিস্টেমটা হচ্ছে জব ম্যানেজমেন্ট সিস্টেম, সো আমি এখানে নাম দিয়ে দিলাম জব ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তারপরে আমি মূলত আমার যে অ্যাক্টর গুলো আছে সেগুলো আমরা লিখে ফেলবো। এখানে আমার অ্যাক্টর ছিল হচ্ছে, একটা হচ্ছে স্টুডেন্ট, তারপর হচ্ছে এমপ্লয়ার, তারপর হচ্ছে কি অ্যাডমিন। তো তারপরে আমি অ্যাক্টর সাইনটা এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমার জব ম্যানেজমেন্ট সিস্টেমে যে যে ফিচার আছে বা যে যে মানে মানে ইয়েগুলো আছে ওইগুলো মূলত আমরা এখানে মূলত ইউজ কেসের মধ্যে রাখবো। তো আমি প্রথমে রাখলাম ইউজার অ্যাক্সেস, এই জিনিসটা রাখলাম। ওকে, সো এইটার মধ্যে ইউজার অ্যাক্সেস, এইটার মধ্যে আমার সবকিছু আছে, রেজিস্ট্রেশন আছে, তারপর লগইন আছে, তারপর সবকিছু আছে। ওকে, তো লগইন করার ক্ষেত্রে আমার মূলত কি করা লাগে, ভেরিফিকেশন করা লাগে, তাই তো। বা রেজিস্ট্রেশন করার সময় একটা মেইল যায় সাপোজ, তারপর ওই জায়গায় ভেরিফিকেশনের একটা সিস্টেম আছে, সো আমি পাশে দিয়ে দিলাম ভেরিফিকেশন। তারপরে এখানের মধ্যে ইউজার অ্যাক্সেসের মধ্যে যেহেতু রেজিস্ট্রেশনটা আছে, সো আমি এখানে দিয়ে দিলাম রেজিস্ট্রেশন। তারপরে ইউজার অ্যাক্সেসের মধ্যে যদি রেজিস্ট্রেশনের সময় বা ভেরিফিকেশন করার পরে যদি কোনো এরর আসে বা রেজিস্ট্রেশনের সময় যদি কোনো ভুলভাল ইনপুট দেয়, সেই ক্ষেত্রে একটা এরর হ্যান্ডেলিং রাখা হয়েছে, সো আমি এখানে দিয়ে দিলাম এরর হ্যান্ডেলিং, ঠিক আছে। তো এখন এখানে এই ইউজার অ্যাক্সেস এর মধ্যে এই ভেরিফিকেশনটা অবশ্যই অবশ্যই কি রাখছি আমি, ইনক্লুড আছে। তার মানে ইউজার যখনই অ্যাক্সেস করতে চাইবে তখনই তাকে অবশ্যই অবশ্যই ভেরিফাই করবে, অবশ্যই অবশ্যই ভেরিফাই করবে, এই জন্য ইনক্লুড। এবং আমরা এরোটা খেয়াল করি, আমার ইনক্লুড এটার মধ্যে আছে, তাই তো। এরোটা হচ্ছে এদিকে, আর এখানে ডট 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 দিয়ে এখানে মাঝখানে দেওয়া হয়েছে ইনক্লুড। আচ্ছা, তারপরে আমি আসি হচ্ছে গিয়ে আমার কি আছে, আমার রেজিস্ট্রেশন। তো আমার এই যে ইউজার অ্যাক্সেস করতে হলে তাকে অবশ্যই অবশ্যই আগে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তাই তো। রেজিস্ট্রেশন না করলে তার তো আমি অ্যাক্সেস দিব না, এই জন্য আমি এখানে রেজিস্ট্রেশনকেও কি দিয়ে দিলাম, ইনক্লুড দিয়ে দিলাম, রেজিস্ট্রেশনকে আমি ইনক্লুড দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আসে হচ্ছে এরর হ্যান্ডলিং। তো এখানে সাপোজ এররটা মানে ইউজার যদি রেজিস্ট্রেশন করার সময় ইনপুট ফর্মে কোনো যদি ভুল ফরম্যাট দেয়, ভুল যদি ইনফরমেশন দেয়, সেই ক্ষেত্রে এররটা শো করবে, তাই তো। অথবা হচ্ছে ভেরিফিকেশন করার সময় সাপোজ ওর কাছে একটা মেল গেল, একটা কোড, ও ভুল হইলো কোড এখানে মানে এন্টার করছে, তো এই ক্ষেত্রে একটা এরর শো করবে। তো এইটা নট নেসেসারি যে সব সময় এরর আসবে, তাই তো। মানে যে সময় ইউজার ভুল করবে তখনই তো এরর আসবে, আর যে সময় ইউজার ঠিকঠাক ভাবে ইনফরমেশন দিবে তখন কোনো এরর শো করবে না। তো হয় এরর শো করতে পারে অথবা এরর শো নাও করতে পারে। তো সামটাইমস যখন ইউজার ভুল করবে তখন এরর শো করবে, আর মানে সামটাইমস যখন ইউজার ঠিকঠাক ভাবে ইনফরমেশন দিবে তখন মূলত আমার এররটা শো করবে না, তাই তো। সো এই জন্য এই জিনিসটা আমরা রাখছি হচ্ছে এক্সটেন্ডের মধ্যে। হয় এই জিনিস আসতে পারে, এররটা আসতে পারে, অথবা না আসতে পারে, এজন্য আমি এক্সটেন্ডের মধ্যে রাখছি। আর আমরা যদি এরোটা খেয়াল করি, এই এরোটা দেওয়া হয়েছে মূলত এই দিকে, আর এখানে সিমিলারলি ডট ডট দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা,
তো এখানে এক্সটেন্ড করতেছে একে কে এক্সটেন্ড করতেছে এই যে ইউজার অ্যাক্সেস এটা এক্সটেন্ড করতেছে। আচ্ছা, আর এখানে এখানে ইনক্লুড করতেছে রেজিস্ট্রেশন কে ইনক্লুড করতেছে, ইউজার অ্যাক্সেস ইনক্লুড করতেছে। তো এই তো গেল একটা আমার মূলত মেইন জিনিস ইউজার অ্যাক্সেস, এটা মূলত এক্সপ্লেন করা শেষ। তারপরে আমি সিম্পলি এখানে আমার জব ম্যানেজমেন্ট বলতে একটা জিনিস আছে, যেহেতু আমার এখানে জব ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে এখান থেকে সার্চ করতে পারে, সাপোজ জবগুলা হচ্ছে সার্চ করতে পারে, তো আমি এখানে সার্চ রাখলাম। আচ্ছা, সার্চের মধ্যে হচ্ছে ফিল্টার আমি ইনক্লুড দিয়ে দিলাম, তার মানে সার্চের সময় অবশ্যই অবশ্যই কি করবে, আমার ফিল্টারটা ইনক্লুড করে নিবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে সার্চ। কেন ফিল্টারটা ইনক্লুড করে নিবে, কারণ সার্চ করতেছে, সার্চ যখন করবে তখন তো সামহাও কিছু একটা লিখে তারপরেই তো সার্চ করতেছে, তাই তো। তো এই যে লিখলো, এই লেখার উপর বেস করে কি করবে, ফিল্টার করবে, ফিল্টার করে ওই পার্টিকুলার জব জবগুলা মূলত শো করবে। তো এই জন্য এটা ইনক্লুড দিয়ে দিলাম। সার্চের সময় অবশ্যই অবশ্যই আমার এখানে কিছু একটা লিখে তো অবশ্যই সার্চ করবে, তো তারপরে তার মানে এখানে মূলত কি করতেছে, ফিল্টার করতেছে। অথবা না লিখে এখানে আমি যদি কোনো বাটন রাখি আমার সিস্টেমের মধ্যে, সাপোজ হচ্ছে গিয়ে নিউ নিউ জব সার্কুলার নামে যদি একটা বাটন রাখি, তো এটাতে ক্লিক করা মানে কি নতুন জব যেগুলো আছে সেগুলো মূলত শো করবে। তো এটা শো করার ক্ষেত্রেও কি করতেছে, আলটিমেটলি ফিল্টারটা করতেছে এটার উপর বেস করে, তাই তো। আর টেক্সট দিলে টেক্সটের উপর বেস করে ফিল্টারটা করতেছে। তো এখানে ফিল্টারটা কি আছে, ইনক্লুড রাখলাম আমি। আচ্ছা, তো এই তো গেল সার্চ। তারপরে এখানে ব্লগ এর একটা ফিচার আছে, জব টাইপের ব্লগ সাপোজ এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপরে হচ্ছে এক্সচেঞ্জ মেসেজ, মেসেজ এক্সচেঞ্জ করতে পারে। তো তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন গুলার একটা সেকশন আছে। তারপর হচ্ছে সেটিং আছে। ওকে, আচ্ছা। তো এখন আমার এখানে যে অ্যাক্টর গুলো আছে, আমি প্রথমে আমার অ্যাক্টর গুলা লিখলাম, অথবা আমি প্রথমে আমার এই যে ফিচার গুলো আছে এগুলো আমি লিখলাম, যে কোনো কিছু করলাম, ইউজ কেস গুলা লিখলাম অথবা আমি অ্যাক্টর গুলা লিখলাম। ওকে, আচ্ছা। আমি যদি প্রথমে অ্যাক্টর লিখি, তারপরে আমি ইউজ কেস লিখবো, তারপরে শেষে গিয়ে আমি হচ্ছে রিলেশন গুলা দিব। অথবা আমি যেটা করতে পারি সেটা হলো কি, প্রথমে আমি ইউজ কেস লিখলাম, তারপরে অ্যাক্টর গুলা লিখলাম, তারপরে হচ্ছে রিলেশনটা দিয়ে দিব। আচ্ছা, তো এখন রিলেশনটা দেওয়ার ক্ষেত্রে এটা মূলত আমরা দেখি এখানে কিভাবে দেওয়া হয়েছে। এখানে মূলত যেটা করা হয়েছে সেটা হলো কি, স্টুডেন্ট কি করতে পারবে, ইউজার অ্যাক্সেস সিএ করতে পারে, তারপর জব ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাক্সেস করতে পারে, সার্চ করতে পারে, ব্লগ দেখতে পারে, তারপর হচ্ছে এক্সচেঞ্জ মেসেজ, মেসেজ এক্সচেঞ্জ করতে পারে, আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দেখতে পারে। এটা গেল আমার ইউজার অ্যাক্টরের মধ্যে। আচ্ছা, এখন হচ্ছে কি আমার এডমিনটা যদি দেখি, এডমিনের মধ্যে মূলত দেখতেছি এটা কানেক্টেড, এটা কানেক্টেড, আমি সব কিছু এডমিনের মধ্যে কানেক্টেড, সব কিছু ম্যানেজমেন্ট করতে পারে। তার পাশাপাশি একটা সেটিং নামের একটা বিয়ে আছে, যেখানের মধ্যে সাপোজ কোনো কিছু ডিলিট করা, এগুলা ডিলিট করা, তারপরে এগুলা অ্যাড করা, এই ফিচারগুলো অ্যাড করা, বা এই ফিচার মধ্যে কোনো ইউজারকে ডিলিট করা, সবকিছু মূলত ধরি এই সেটিং এর মধ্যে আছে। সো এইটা মূলত আমার অ্যাডমিন শুধুমাত্র এই অ্যাক্সেসটা পাই। ওকে, আচ্ছা, এই অ্যাক্সেস এক্সট্রা অ্যাক্সেস আমি অ্যাডমিনকে দিলাম। আচ্ছা, তো তারপরে এখানে সাপোজ আমার আরেকটা আমি দিয়ে রাখলাম, আমার যে অ্যাক্টর আছে সেটা হলো কি এমপ্লয়ার। তো এমপ্লয়ার কি করতে পারতেছে, ইউজার অ্যাক্সেস করতে পারতেছে, তারপর হচ্ছে গিয়ে জব ম্যানেজ করা, তারপরে সার্চ করা, তারপর ব্লক করা, তারপরে হচ্ছে গিয়ে মেসেজ এক্সচেঞ্জ করা, তারপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এইগুলা করা আর কি। তো আমি এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টর দিয়ে আমি এভাবে অ্যাক্সেস গুলা বা কার সাথে কোনটা রিলেশন আছে এই জিনিসটা আমি মেনশন করে দিলাম। তো এখানে মূলত সিম্বল কয়টা ইউজ করা হয়েছে, এই যে একটা সিম্বল আমার এই যে সিস্টেমের জন্য, এটা হলো সিস্টেম সিম্বল, তারপরে অ্যাক্টর সিম্বল, তারপরে ইউজ কেস সিম্বল, তারপর হচ্ছে রিলেশনশিপ সিম্বল, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ইনক্লুড আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে এক্সটেন্ড আছে। তো এই তো এইভাবে মূলত আমরা ইউজ কেস ডায়াগ্রামটা লিখে থাকি। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকি।